আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউ একটি কোর্সে আবারও নতুন ভাবে জয়েন করার জন্য এবং যুক্ত হওয়ার জন্য। রাত 9:38 বাজে, অলরেডি অনেক রাত হয়ে গেছে। তারপরে কষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আশাবাদী আমি আপনাদেরকে একটা ভালো কিছু দিতে পারবো, যেটা থ্রুতে আপনারা ভালোভাবে ফরেক্স মার্কেটটাকে গ্যাদার করে ইনশাআল্লাহ এই মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন বা প্রফিট করতে পারবেন। সেটার জন্য দরকার ধারাবাহিকতা বা কন্টিনিউসলি আপনার কাজ করতে হবে। খালি জাস্ট ক্লাস করলেই হবে না, ক্লাসের সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস অব্যাহত রাখতে হবে। যদি প্র্যাকটিস অব্যাহত রাখতে পারেন এবং ক্লাসগুলো কন্টিনিউ করতে পারেন এবং লজিক যদি নিজের ভিতরে গ্যাদার করতে পারেন এবং ওই অনুযায়ী যদি ট্রেড করতে পারেন, ইনশাআল্লাহ ভালোভাবে আপনি প্রফিটেবল হইতে পারবেন। ওকে, কারণ এই এতটুকু আমি বিশ্বাস করি, আপনারা জানেন কিনা সেটা জানি না। আমি বিশ্বাস করি ফরেক্স মার্কেটের নলেজ জাস্ট 20%, নলেজ মানে লজিক 20%, আর বাদ বাকি ডিসিপ্লিন। 80%ই ডিসিপ্লিন। তাই ডিসিপ্লিন মেনটেন করতে হবে, মাস্ট বি। যদি ডিসিপ্লিন মেনটেন না করতে পারেন, ফরেক্স মার্কেট থেকে আদৌ কোনো কিছু করা পসিবল না। তাই আমাদের ডিসিপ্লিনটা মানতে হবে 100%। এবং দেন আপনাদেরকে এই কোর্সের ভিতরে এমন কিছু এক্সক্লুসিভ বিষয় দিব বা স্ট্র্যাটেজি দিব, যেগুলো থ্রুতে আপনারা ইজি ওয়েতে প্রফিটেবল হইতে পারবেন। ওকে, যেগুলো আদৌ কি আপনারা বাংলাদেশের মার্কেটে পাইছেন কিনা বা নাম শুনছেন কিনা সেটা জানি না, বাট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। ওকে, যেমন জাস্ট আমি আপনাদেরকে অল্প স্বল্প একটু বলে দিই। ধরেন ইনগালপিং জোন, ইনগালপিং প্যাটার্ন সম্পর্কে সকলের ধারণা আছে, বাট ইনগালপিং জোন সম্পর্কে নাই। ওকে, এরকম আরো এক্সক্লুসিভ কিছু বিষয় থাকবে, যেগুলো আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে শিখাবো এই কোর্সের ভিতর দিয়ে। আর এই কোর্সটা একটু লং হবে, ইন্ডিকেটর সহকারে আমরা ইনশাআল্লাহ এটার ভিতরে কভার আপ করবো। কিউএম ব্লক, কোয়াসিডি মডু ব্লক, তারপর ফ্লিপ ব্লক, মানে এক কথায় A to Z শেখানো হবে। তাই এটার জন্য করণীয় কি, আপনার ধারাবাহিকতার সহিত কন্টিনিউ করা, নিজে কন্টিনিউ করা, এবং আপনার পাশে যদি কেউ থাকে যারা শিখতে চাইতেছে বা প্রপার ওয়েতে ফরেক্স মার্কেটটাকে গ্যাদার করতে চাইতেছে, তাদেরকে আমাদের সাথে ইনক্লুড করেন, আমাদের কোর্সে ইনভাইট করেন। তারাও ফ্রি অফ কস্টে এই কোর্সটা এনজয় করুক। ওকে, যারা আপনারা নিজেরা উপকৃত হইতেছেন এই মার্কেট থেকে বা আমাদের কোর্সের থেকে ফ্রি অফ কস্টে শিখে, যারা আপনার কাছে আছে তাদেরকে সুযোগ করে দেন, যারা সকলে ফ্রি অফ কস্টে শিখতে পারে। ওকে, ওকে, ধন্যবাদ। তাহলে অলরেডি 9:40 বেজে গেছে, আমাদের কাঙ্ক্ষিত ক্লাসের টাইম শুরু হয়ে গেছে। তাহলে আমরা আর দেরি করবো না, স্টার্ট করে দেব। তার আগে যদি পিন্টু ভাই বা অ্যানাদার পারসন যদি থাকেন, তাহলে সকলের উদ্দেশ্যে অল্প স্বল্প কিছু বলতে পারেন। পিন্টু মজুমদার ভাই কি আছে কিনা দেখি আমি। যে পিন্টু ভাইকে পাইলাম। যে পিন্টু ভাই যদি ফ্রি থাকেন, প্লিজ সকলের উদ্দেশ্যে একদম শর্ট টাইমে কিছু কথা বলেন এবং দেন আমরা ক্লাসটা স্টার্ট করে দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই। আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন সেশনে যারা উপস্থিত হয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পিন্টু মজুমদার, ঢাকা বাংলাদেশ থেকে। আপনারা জানেন যে আমাদের পক্ষ থেকে, আমাদের ট্রেডিং বাংলা কমিউনিটি থেকে প্রতি 1 মাস 2 মাসের ভিতরেই আমরা নতুন একটা ট্রেনিং সেশন করে থাকি অনলাইন, যেটা গুগল মিটের মাধ্যমে হয়ে থাকে। এবং এখানে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফরেক্স একজন প্রফিটেবল ট্রেডার তৈরি করার জন্য যতটুকু সাপোর্ট সলিউশন দেওয়া দরকার, ট্রেনিং দেওয়া দরকার, সেটা আমাদের থেকে প্রোভাইড করা হয়ে থাকে। এবং বিগত মাসে আমরা গ্যাপ দিয়েছিলাম একটু, এই মাসে আবার আজকে থেকে আমাদের ট্রেনিং সেশনটা শুরু হচ্ছে। এবং এই অনলাইন ট্রেনিং সেশনে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি আপনাদের ডেডিকেশন যদি ঠিক থাকে আর এই কোর্স থেকে যদি আপনারা আয়ত্তে নিতে পারেন, ডেফিনেটলি আপনি একদিন একজন প্রফিটেবল ট্রেডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ইনশাল্লাহ। এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো। খুব সুন্দরভাবে আমাদের মেন্টর এবং ট্রেনার আছেন মারুফ তালুকদার ভাই, তিনি আমাদেরকে দারুণভাবে গাইড করবেন। আমরা এই মুহূর্তে মারুফ তালুকদার ভাইকে ইনভাইট করে দিচ্ছি, ভাই আপনি আসুন এবং আপনার জায়গা থেকে আমাদের ট্রেনিং সেশন থেকে আজকে সুন্দরভাবে উপস্থাপনা করবেন। ওয়েলকাম মিস্টার মারুফ তালুকদার ভাই, তোমাকে। জি, অসংখ্য ধন্যবাদ পিন্টু ভাইকে সকলের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। তাহলে আমাদের ক্লাসটা প্রতিনিয়তের মতন আমরা আবারও স্টার্ট করে দিই। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, আপনি আছেন ট্রেডিং বাংলা কমিউনিটিতে। আমি মোহাম্মদ মারুফ তালুকদার। ধাপে ধাপে মার্কেট শেখার এই ধারাবাহিক কোর্সে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের ক্লাসের বিষয় ফরেক্স ট্রেডিং এর একদম বেসিক, কিভাবে হচ্ছে ফরেক্স মার্কেট কাজ করে এবং কি কি ওয়েতে কাজ করে, কারা কাজ করে, কোন জায়গায় কাজ করে, সবকিছু নিয়ে হচ্ছে ইন ডিটেলস হচ্ছে এই ক্লাসটা হবে। এক কথায় হচ্ছে একদম বেসিক ধারণা যা থাকে সবকিছু হচ্ছে এই ক্লাসের ভিতরে কভার আপ করতে পারবো আমরা ইনশাল্লাহ। ওকে, যদি লাস্ট পর্যন্ত থাকেন তাহলে হচ্ছে ইনশাল্লাহ আপনাদের হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকার কথা না। তার পরবর্তীতেও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনার গ্রুপ এডমিনের কাছে হচ্ছে কোয়েশ্চেন করতে পারবেন, যেহেতু বেসিক সেহেতু আমরা হচ্ছে এইটার হচ্ছে কোনো কোয়েশ্চেন পর্ব রাখবো না। ওকে, তাহলে হচ্ছে ওয়েলকাম টু এসএমসি ফরেক্স বাংলা টিম। আপনাদের সকলকে জানাই এসএমসি ফরেক্স বাংলা টিমে স্বাগতম এবং আমাদের কমিউনিটি নাম হচ্ছে ট্রেডিং বাংলা। আমাদের হচ্ছে ক্লাস বা হচ্ছে আমরা কি ক্লাস করিয়ে থাকি, ফরেক্স মার্কেটের ক্লাস করিয়ে থাকি। ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে, ফরেক্স মার্কেট থেকে কিভাবে ইনকাম করতে হয়, কিভাবে ডিসিপ্লিন মেনটেন করতে হয়, কিভাবে হচ্ছে কনসেপ্ট বা স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হয়, সেই বিষয় নিয়ে আমরা হচ্ছে ইনশাআল্লাহ ক্লাস করিয়ে যাব প্রতিনিয়ত। ধারাবাহিকতার সহিত আপনাদের করণীয় হচ্ছে ধারাবাহিকতার সহিত নিজের ভিতরে গ্যাদার বা আয়ত্ত করা। ওকে, ধন্যবাদ। তাহলে হচ্ছে আমরা হচ্ছে এই কোর্সটা মডিউলটা সাজাইছি হচ্ছে বেসিক টু অ্যাডভান্স এন্ড অ্যাডভান্স টু প্রো এন্ড প্রো টু এমআরসি। ওকে, হয়তো হচ্ছে বেসিক, অ্যাডভান্স এবং প্রোর সাথে হচ্ছে সকলে পরিচিত, বাট এমআরসি এর সাথে অনেকে পরিচিত না। তাহলে আমি হচ্ছে এমআরসি পূর্ণরূপ বলে দিই। এম তে হচ্ছে মানি, আর তে হচ্ছে রিস্ক, আর সি তে হচ্ছে কন্ট্রোল। মানি, রিস্ক, কন্ট্রোল, এটা হচ্ছে এমআরসি। বেসিক মানে ফরেক্স মার্কেটে বেসিক কি সবকিছু হচ্ছে শেখানো হবে। অ্যাডভান্স বিষয়গুলো, এন্ড অ্যাডভান্স এর থেকে আমরা হচ্ছে প্রো দিকে শিফট করব এবং হচ্ছে প্রো গুলো আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। ওকে, প্রেজেন্টেড বাই মারুফ তালুকদার। তাহলে আমরা হচ্ছে নেক্সট পেজে যাই। প্রথম পেজে হচ্ছে চলে আসছে ফরেক্স মার্কেট কি। হোয়াট ইজ ফরেক্স মার্কেট? ফরেক্স মার্কেট হচ্ছে ফরেক্স বা ফরেন চেঞ্জ হলো বিশ্বের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট। ফরেক্স মার্কেট কি একটি বিশ্বের সর্বোচ্চ বড় ফাইন্যান্সিয়াল মার্কেট। এখানে বিভিন্ন দেশের মুদ্রা বা কারেন্সি কেনাবেচা করা হয়। মুদ্রা এবং কারেন্সি দুইটা একই কথা। মুদ্রা বাংলাতে, কারেন্সি হচ্ছে ইংরেজিতে। এক কথায় মুদ্রা কেনাবেচা করা হয়। ফরেক্স মার্কেট একটি কি বৈদেশিক মুদ্রার বাজার, যেখানে সর্বোচ্চ বড় ফাইন্যান্সিয়াল মার্কেট। ওই মার্কেটে আমরা কি করে থাকি? মুদ্রা কেনাবেচা করে থাকি। উদাহরণস্বরূপ ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই। প্রতিদিন এখানে ট্রিলিয়ন ডলারের লেনদেন হয়ে থাকে। ট্রিলিয়ন ডলার মানে হচ্ছে 1 ট্রিলিয়ন ডলার না, এখন হচ্ছে 9 থেকে প্রায় 11 ট্রিলিয়ন ডলার ট্রানজাকশন হয়। পৃথিবীতে সর্বোচ্চ বড় ধনী বা হচ্ছে সর্বোচ্চ রিচ ম্যান কে? ইলন মাস্ক। উনার হচ্ছে ইদানিং হচ্ছে 1 ট্রিলিয়ন ডলারের মালিক হয়েছে। তাহলে আমরা এই মার্কেটে পাবো হচ্ছে 9 থেকে 11 ট্রিলিয়ন ডলার পার ডে ট্রানজাকশন। তাহলে এই মার্কেটটা যদি প্রপার হইতে আপনি যদি শিখতে পারেন, এই মার্কেট থেকে হিউজ পরিমাণে প্রফিটেবল হইতে পারবেন। যদি প্রপার হইতে না শিখতে পারেন বা যদি আপনার নিজের ভিতরে কমতি থাকে, তাহলে এই মার্কেট থেকে আপনার লুজ করতে হবে। তাই আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব আপনাদেরকে 100% দেওয়া, এবং আপনাদের জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন 100% নিয়ে ফরেক্স মার্কেট থেকে গেইনার হয়ে দেখানো। ওকে, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। নেক্সট পেজে চলে যাই। ফরেক্স মার্কেটের ইতিহাস। ফরেক্স মার্কেটের কি ইতিহাস? সবকিছুর তো একটা ইতিহাস আছে, স্টার্টিং পয়েন্ট আছে, কোথায় থেকে শুরু হয়েছে বা কিভাবে শুরু হয়েছে। ফরেক্স মার্কেট 1971 সালে এই এক্সচেঞ্জ রেট চালু হয়। 1971 সাল থেকে এই এক্সচেঞ্জ রেট চালু হয়। এরপর আধুনিক ফরেক্স মার্কেট শুরু হয়। এর পরবর্তীতে আধুনিক ফরেক্স মার্কেট শুরু হয়। বর্তমানে এটি বিশ্বের সর্বোচ্চ বড় ফাইন্যান্সিয়াল মার্কেট। মানে এক কথায় হচ্ছে বিশ্বের সর্বোচ্চ বড় ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে ফরেক্স। ফরেক্স মার্কেটের উপর এখন পর্যন্ত বিশ্বে কোনো ফাইন্যান্স মার্কেট নেই। এই মার্কেট সপ্তাহে 5 দিন ওপেন থাকে এবং দিনে 24 ঘন্টা চালু থাকে। সপ্তাহে 5 দিন ওপেন থাকে এবং দিনে 24 ঘন্টা ওপেন থাকে। এক কথায় শনি এবং রবিবারে বন্ধ থাকে এবং বাদ বাকি 5 দিন ওপেন থাকে। শনি এবং রবিবারে বিটকয়েন বা বিটিসি মার্কেট ওপেন থাকে, বাট আমাদের জায়গা থেকে আমরা হচ্ছে বিটিসি মার্কেটকে অ্যাভয়েড করে থাকি। যদি আপনি অ্যানালাইসিস পারেন তাহলে বিটিসি মার্কেটকেও আপনার নিজের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, নেক্সট, ফরেক্স মার্কেট কোথায়? কোয়েশ্চেন থাকে না, ফরেক্স মার্কেটটা আবার কোথায়? এটা কোন জায়গায় কাজ করে? যেমন আমরা হচ্ছে যে কোনো একটা কোম্পানি, যেমন হচ্ছে এই ফোন কোম্পানি কোথায় কাজ করে, কিভাবে কাজ করে, এটা কোথায় থাকে বা কোন জায়গায়, এরকম ফরেক্স মার্কেট কোথায়? ফরেক্স মার্কেটের কোনো নির্দিষ্ট অফিস বা ভবন নেই। এটি একটি ডিসেন্ট্রালাইজ মার্কেট। এটি কি একটা ডিসেন্ট্রালাইজ মার্কেট। এটা হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোম্পানি বা কোনো দেশের পক্ষে চালানো বা হ্যান্ডেল করা
পসিবল না। এটা হচ্ছে যৌথভাবে ফুল বিশ্ব একসাথে কাজ করে থাকে। সবকিছু ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয়। এটা হচ্ছে কি, সবকিছু ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয়। ফরেক্স মার্কেট একটি কি ডিসেন্ট্রালাইজ মার্কেট, এটি কোনো নির্দিষ্ট কারোর দ্বারাতে নিয়ন্ত্রিত না। এটি সবকিছুই হচ্ছে নিয়ন্ত্রিত হয় ইন্টারনেট বা নেটের দ্বারাতে। বিশ্বের বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেন্টার থেকে মার্কেট পরিচালিত হয়। বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেন্টার থেকে এই মার্কেট কি পরিচালিত হয়, যেমন লন্ডন, নিউ ইয়র্ক, টোকিও, সিডনি অ্যান্ড সিঙ্গাপুর, এগুলোকে বলা হয় সেশন। এই মার্কেটের সেন্টার থেকে হচ্ছে মার্কেটটাকে পরিচালিত করা হয়, বাট কোন নির্দিষ্ট কারোর দ্বারাতে বা কোন সেশনের দ্বারাতে বা কোন দেশের দ্বারাতে পসিবল না এই মার্কেটটাকে হ্যান্ডেল করা। আশা করি বুঝতে পারছেন। দেন পরবর্তীতে হচ্ছে ফরেক্স মার্কেটে কারা কাজ করে। ফরেক্স মার্কেটে কারা কাজ করে? ফরেক্স মার্কেটে কাজ করে সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংক, ব্রোকার, হ্যাজ ফান্ড, কোম্পানি অ্যান্ড রিটেলার ট্রেডার। এখন এই জায়গায় আমরা কোন জায়গায় আছি এটা কি কেউ জানেন? আমরা আছি সর্বোচ্চ লাস্ট অবস্থানে রিটেলার ট্রেডার। রিটেলার ট্রেডার কাদেরকে বলা হয়? যারা হচ্ছে ছোট ছোট ফান্ড নিয়ে ট্রেড করে তাদেরকে হচ্ছে রিটেলার ট্রেডার বলা হয়। এই রিটেলার ট্রেডার হচ্ছে মাস্ট বি একটা ব্রোকারের থ্রুতে মার্কেটে ট্রেড গুলো এক্সিকিউট করতে হয়। কারণ আমরা একদম অল্প বা ছোট ব্যালেন্স নিয়ে কাজ করি, তাই ছোট ব্যালেন্স কোনো সময় সরাসরি মার্কেটে এক্সিকিউট করা পসিবল না। তাই আমরা থার্ড পার্টি একটা ব্রোকারের থ্রুতে সরাসরি হচ্ছে এই মার্কেটে আমাদের অর্ডার গুলোকে বা এন্ট্রি গুলোকে এক্সিকিউট করে থাকি। কোম্পানি জায়গা থেকে হচ্ছে এই ট্রেডে অবস্থান করে বা ট্রেড করে। হ্যাজ ফান্ড, যারা হচ্ছে সর্বোচ্চ বড় বড় ফাইন্যান্সিয়াল মার্কেটের হচ্ছে হ্যাজ ফান্ড যারা আছে, এই ফাইন্যান্সিয়াল মার্কেটে হ্যাজ ফান্ড হচ্ছে বিগ ইনস্টিটিউশন বা অপারেটর যারা হচ্ছে বড় ধরনের ফান্ড ম্যানেজ করে। ব্রোকারের নিজস্ব হচ্ছে ট্রেড এক্সিকিউট করে থাকে, এবং ইনভেস্টমেন্ট ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক ওকে এই মার্কেটে কাজ করে থাকে। দেন পরবর্তীতে ট্রেডিং করার জন্য কি কি লাগবে? ট্রেডিং করার জন্য আহামরি কোনো কিছুই লাগবে না, জাস্ট একটি ফোন বা কম্পিউটার হলেও চলবে। এই ফরেক্স মার্কেটে ট্রেডিং শিখতে গেলে বা ট্রেডিং করতে গেলে আপনার কম্পিউটার লাগবে, এটা কোনো ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক কোনো কিছু নেই। আপনি চাইলে এই ফোন দিয়েও কাজ করতে পারবেন। ফোন দিয়ে কাজ করার থেকে ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে কাজ করা আপনার জন্য সুবিধা হবে। জাস্ট এতটুকুই যে ওই স্ক্রিনটা বড়, ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিন বড়, ওইটা দিয়ে আপনি হচ্ছে অ্যানালাইসিসটা সুন্দরভাবে বা স্মুথলি করতে পারবেন। বাট আপনি চাইলে এই ফোনের থ্রুতেও সবকিছু হ্যান্ডেল করা পসিবল। এর সাথে লাগবে ভালো একটা ইন্টারনেট, যে ইন্টারনেটের থ্রুতে আপনি হচ্ছে সুন্দরভাবে এক্সিকিউট অ্যান্ড এক্সিট, এবং তার সাথে সাথে হচ্ছে ব্রোকার অ্যাকাউন্টে ডিপোজিট করা এবং এনাদার যে বিষয়গুলো আছে সবগুলোর জন্য আপনার লাগবে একটা ভালো ইন্টারনেট বা নেট প্রয়োজন হবে। দেন পরবর্তীতে লাগবে ব্রোকার অ্যাকাউন্ট। পরবর্তীতে কি লাগবে? ব্রোকার অ্যাকাউন্ট লাগবে, যে ব্রোকার অ্যাকাউন্টের থ্রুতে ট্রেড বা এন্ট্রি গুলোকে সরাসরি মার্কেটে পাঠাবেন ওকে। তার সাথে লাগবে মেটাডেটার 5 বা MT5 টার্মিনাল, যে টার্মিনালের থ্রুতে ট্রেড গুলো বাই সেল এন্ট্রি এক্সিকিউট করবেন এবং প্রফিট, লাভ বা লস এগুলো আপনি হচ্ছে দেখতে পারবেন এজ এ হিস্টোরিতে। দেন এই MT5 এর প্ল্যাটফর্মে কাজ করার আগে অবশ্যই ডেমো অ্যাকাউন্ট বা অথবা লাইভ অ্যাকাউন্ট আপনাদের প্রয়োজন হবে। তাহলে হচ্ছে ডেমো অ্যাকাউন্ট। ডেমো অ্যাকাউন্ট কি? ডেমো অ্যাকাউন্ট এমন একটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করা যায়। ওইটা দিয়ে কি করা যায়? প্র্যাকটিস করা যায়। যেমন MT5 প্ল্যাটফর্মটাকে ক্লিয়ার করার জন্য ডেমো অ্যাকাউন্ট প্রয়োজন হবে। ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডেমো ব্যালেন্স দিয়ে আপনি এই মেটাডেটার 5টাকে সুন্দরভাবে শিখবেন, বুঝবেন। দেন পরবর্তীতে স্ট্র্যাটেজি বিল্ড আপ করা স্টার্টিং করবেন, এবং যখন স্ট্র্যাটেজি বিল্ড আপ হবে তখন সরাসরি লাইভ অ্যাকাউন্টে অ্যাজ এ ডিপোজিট করে ট্রেড এক্সিকিউট করা স্টার্টিং করতে হবে। যদি আপনি ডেমো অ্যাকাউন্টে ওভার টাইম স্পেন্ড করেন তাহলে আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে। তাই নিজের সাইকোলজিকে বিল্ড আপ করার জন্য অবশ্যই লাইভ অ্যাকাউন্টের বিকল্প নেই। এখন অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, ভাইজান আমি একদম নিউ বা নতুন, তাহলে আমার জন্য কি লাইভ অ্যাকাউন্টটা কি কিরকম গুরুত্বপূর্ণ হবে, বা আমার জন্য কি এটা কি উপযুক্ত হবে? অবভিয়াসলি আপনার জন্য হচ্ছে লাইভ অ্যাকাউন্ট উপযুক্ত। কেন? যদি আপনি ডেমো অ্যাকাউন্টে ট্রেড করেন তাহলে আপনার মন মানসিকতা, ডিসিপ্লিন, লজিকে এন্ট্রি এক্সিকিউট করা সবকিছু গুলিয়ে ফেলবেন বা নষ্ট করে ফেলবেন। এক কথায় আপনার সাইকোলজি বা ডিসিপ্লিন নষ্ট হয়ে যাবে। সেটার জন্য আপনার লাইভ অ্যাকাউন্টে আসতে হবে। এখন এই জায়গায় আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে, ভাইজান আমার তো তেমন টাকা নেই বা প্রথম অবস্থায় আমি এত টাকা লস করতে চাই না,
তাহলে ওইটার জন্য সলিউশন হচ্ছে আপনি এই লাইভ অ্যাকাউন্টে সরাসরি সেন্ড বা ইউএসসি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ইউএসসি অ্যাকাউন্ট কি? আপনি যদি $100 দিয়ে একটা অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনাকে দিবে হচ্ছে 10,000 সেন্ট। আর 10,000 সেন্ট দিয়ে আপনি যদি ট্রেড করতে থাকেন তাহলে আপনি এই 10,000 সেন্ট দিয়ে এই ফরেক্স মার্কেটকে গ্যাদার করা আপনার দ্বারাতে পসিবল। তাই আমরা ডেমো অ্যাকাউন্টে কোনো সময় ট্রেড করব না। ডেমো অ্যাকাউন্ট দিয়ে জাস্ট MT5 বা মেটাট্রেডার 5টাকে টার্মিনালটাকে ক্লিয়ার করব, দেন সরাসরি লাইভ অ্যাকাউন্টে ইউএসসি অ্যাকাউন্টে আসবো এবং সেন্ড অ্যাকাউন্টে ট্রেড করা শুরু করব। তাহলে আমরা সাইকোলজি বা ডিসিপ্লিন মেনটেন করতে পারবো এবং সহজে হচ্ছে কাজ করতে পারবো। দেন যখন আপনার ফুল কোর্স শেষ হবে এবং যখন আপনার কনসেপ্ট দিয়ে আপনার ব্যাক টেস্ট করে রেজাল্ট পাবেন, বেটার রেজাল্ট পাবেন, যখন আপনার কনফিডেন্স লেভেল আপনার গ্রো হবে, যখন বুঝতে পারবেন যে আমার দ্বারাতে পসিবল, প্রফিট করা পসিবল, দেন তখন হচ্ছে এই লাইভ অ্যাকাউন্টের ইউএসডি অ্যাকাউন্টে ডিপোজিট করে ট্রেড এক্সিকিউট করবেন। ওকে, তারপরেও যদি আপনাদের লাইভের ইউএসডি এন্ড ইউএসসি অ্যাকাউন্ট নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনার গ্রুপ অ্যাডমিনের সাথে কথা বলেন, ইনশাআল্লাহ উনি আরো বিস্তারিত বুঝিয়ে দিবে। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ। নেক্সট, ব্রোকার কি? ব্রোকার একটি মাধ্যম। ব্রোকার হলো আপনার এবং মার্কেটের মাঝখানে সংযোগ। এক কথায় ব্রোকার অর্থ আমরা বাংলা ভাষায় বুঝি দালাল। ব্রোকার অর্থ কি? দালাল। ব্রোকার কোন জায়গায় দালালগিরি করতেছে? মার্কেট এবং আপনার মাঝখানে ও সংযোগ স্থান। কারণ আপনি এই ব্রোকারের থ্রু ছাড়া আপনি নিজে মার্কেটে ট্রেড এক্সিকিউট করতে পারবেন না অল্প ব্যালেন্স দিয়ে। আপনার যদি মার্কেটে ট্রেড এক্সিকিউট করতে চান অবশ্যই এই ব্রোকারের হেল্প বা সহযোগিতা নিতে হবে। এখন এই ব্রোকার কাছ থেকে যদি আপনি সহযোগিতা নেন তাকে একটা স্প্রেড বা কমিশন বা স্প্রেড আপনার হচ্ছে চার্জ কাটবে, যেটাকে বলা হয় আমাদের হচ্ছে ফরেক্স এর ভাষায় স্প্রেড। স্প্রেডটা একদম সামান্য বা নগণ্য, একদম কম। বাট আমরা হচ্ছে এই ব্রোকারের কাছ থেকে আরো অনেক ধরনের সুযোগ সুবিধা পাবো, যেমন লিভারেজ, বোনাস, উইথড্র, ডিপোজিট স্মুথলি, দেন আরো অনেক ধরনের আমরা হচ্ছে সুযোগ সুবিধা পাবো এই ব্রোকারের থ্রুতে। আপনি ব্রোকারের মাধ্যমে ট্রেডিং করবেন, ব্রোকার আপনার অর্ডার মার্কেটে পাঠাবে। আপনি ট্রেড এক্সিকিউট করবেন কোথায়? ব্রোকারে, এবং ব্রোকার সাথে সাথে ওই ট্রেড গুলোকে, অর্ডার গুলো মার্কেটে হচ্ছে পাঠিয়ে দিবে। আপনি ব্রোকারে ট্রেড বা এন্ট্রি এক্সিকিউট করার সাথে সাথে ব্রোকার এই অর্ডার গুলোকে মার্কেটের সাথে সাথে পাঠিয়ে দিবে। ওকে, এটি হচ্ছে ব্রোকারের কাজ। দ্য ট্রেডিং প্ল্যাটফর্ম। ট্রেডিং প্ল্যাটফর্ম কি? ট্রেডিং প্ল্যাটফর্ম হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে বাই ও সেল করা হয়। ট্রেডিং প্ল্যাটফর্ম এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে বাই এবং সেল এক্সিকিউট করা হয়। এক কথায় হচ্ছে ট্রেডিং প্ল্যাটফর্ম গুলো আমরা কিসের জন্য ব্যবহার করে থাকি? যেমন MT5, তারপর MT4 এবং ওয়েব টার্মিনাল। এই টার্মিনাল এগুলোকে বলা হয় টার্মিনাল। এই টার্মিনাল গুলোকে আমরা হচ্ছে ব্যবহার করে থাকি জাস্ট বাই সেল এন্ট্রি এক্সিকিউট করা এবং মার্কেটের অবস্থা দেখা, এবং এর সাথে সাথে হচ্ছে আপনার ব্যালেন্স এন্ড হিস্টোরি দেখার জন্য ইউজ করে থাকি। বাট অ্যানালাইসিস করার জন্য, মেইন অ্যানালাইসিস করার জন্য আমরা কোন প্ল্যাটফর্মকে ইউজ করে থাকি? ট্রেডিং ভিউ কে ইউজ করে থাকি। যে ট্রেডিং ভিউ কিভাবে ইউজ করতে হয় সবকিছুই আমরা হচ্ছে ইনশাআল্লাহ ধারাবাহিকতার সহিত আসবো। আপনারা জাস্ট এতটুকু বেসিক ধারণা নিয়ে থাকেন যে ফরেক্স মার্কেটে কি কিভাবে কাজ করে থাকে। ওকে, মেটাডাটার হচ্ছে একটা টার্মিনাল, যে টার্মিনাল থ্রুতে বাই সেল এন্ট্রি এক্সিকিউট করা হয়ে থাকে। দেন এখন আমরা হচ্ছে চলে আসি আমাদের এই কোর্সের ভিতরে কি কি থাকবে এবং আপনারা কি কি শিখতে পারবেন। ফার্স্ট ক্লাস বেসিক অফ ফরেক্স ট্রেডিং। বেসিক অফ ফরেক্স ট্রেডিং এর ফার্স্ট ক্লাস আজকে ছিল, যেটা হচ্ছে অলরেডি শেষ হয়ে গেছে এ পর্যন্ত। দেন সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে বা রবিবারে, সামনের রবিবারে রাখবো। তার পরবর্তীতে ট্রেডিং প্ল্যাটফর্ম সেশন। ট্রেডিং প্ল্যাটফর্ম কয় ধরনের হয়ে থাকে, কয়টা ট্রেডিং প্ল্যাটফর্ম আমাদের কাজে লাগবে ফরেক্স মার্কেটে কাজ করতে গেলে, এগুলো হচ্ছে আপনাদেরকে বোঝানো হবে। দেন মেটাডাটার 5। এই মেটাডাটার 5 হচ্ছে একটা কি প্ল্যাটফর্ম বা ট্রেডিং প্ল্যাটফর্ম। তাহলে ওইটা নিয়ে আলাদাভাবে হচ্ছে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ শিখাবো। হাউ টু আইডেন্টিফাই ব্রোকার। ব্রোকার কি এবং কিভাবে কাজ করে থাকে, কিভাবে ভেরিফাই কৃত ব্রোকারকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, সেটা নিয়ে হচ্ছে এই জায়গায় হচ্ছে আমরা আপনাদেরকে শিখাবো। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, হাউ টু ইউজ ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ দিয়ে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, টেকনিক্যাল। তার পরবর্তীতে হচ্ছে এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দিয়ে হচ্ছে নিউ স্টেট বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটাকে হচ্ছে আমরা ফরেক্স ফ্যাক্টরির থ্রুতে আপনাদেরকে ইনশাআল্লাহ
শিখাবো। এন্ড এর সাথে সাথে হাউ টু ইউজিং investing.com, investing.com কিভাবে ইউজ করতে হয় এন্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় সেইগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বেসিকে শিখাবো। দেন পরবর্তীতে চলে আসবো আমরা অ্যাডভান্সে। অ্যাডভান্সে হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের আমরা হচ্ছে বেশ কয়েকটা কনসেপ্ট শিখাবো, যেগুলোর ভিতরে মার্কেট স্ট্রাকচার, বিওএস এন্ড চেঞ্জ অফ ক্যারেক্টার। বিওএস মানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, সিএস মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, ডিমান্ড এন্ড সাপ্লাই জোন, ওয়াটার ব্লক, বেকার ব্লক, ফিবোনাকি রিট্রেসমেন্ট, ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফভিজি, প্রিমিয়াম এন্ড ডিসকাউন্ট জোন, লিকুইডিটি সোয়াইপ। অনেকে বলতে পারেন এগুলো তো চীনা পরিচিত বা এগুলো আমরা পারি। এখন আমি এই জায়গায় বলবো এই কোর্সের ভিতরে এমন ভাবে এগুলোকে উপস্থাপন করা হবে, এগুলো কনসেপ্ট গুলোকে উপস্থাপন করা হবে হয়তো আপনি প্রিভিয়াস টাইমে এরকম ভাবে আপনি হয়তো শিখেনই নেই বা জানেনই নেই। ওকে, তাই এই ক্লাসগুলোকে গুরুত্ব দিতে হবে। মার্কেটের স্ট্রাকচার মোস্ট মানে হচ্ছে হিউজ পরিমাণের হচ্ছে ইম্পর্টেন্ট। এটা মার্কেটের স্ট্রাকচার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কেটের স্ট্রাকচারটা। দেন ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার কিসের জন্য? এই মার্কেটের স্ট্রাকচারটা কি ঠিক আছে কিনা সেটাকে জাস্টিফাই করার জন্য চেঞ্জ অফ ক্যারেক্টার এন্ড ব্রেক অফ স্ট্রাকচার প্রয়োজন। মার্কেটের স্ট্রাকচার হচ্ছে স্ট্রাকচার, এক কথা ট্রেন্ড ইজ ফ্রেন্ড। এই মার্কেটের স্ট্রাকচার হচ্ছে ফ্রেন্ড। মার্কেটের স্ট্রাকচারের বিপরীতে যাইবেন একদম ফেসে যাবেন। মার্কেটের স্ট্রাকচার অবশ্যই আপনাকে জানতে হবে। ওকে, নেক্সট পেজে চলে যাই আমরা। দেন পরবর্তীতে আমরা চলে আসবো প্রো লেভেলে। ইন্ডিউসমেন্ট, ইন্ডিউসমেন্ট কি এবং কিভাবে কাজ করে, মিটিগেশন ব্লক কিভাবে আইডেন্টিফাই করতে হয়, রিজেকশন ব্লক কিভাবে আইডেন্টিফাই করতে হয়, ওয়াসিডিমুডু ব্লক বা হচ্ছে কিউএম ব্লক, ফ্লিপ ব্লক বা ফ্লিপ জোন যেটা হচ্ছে ওবি2 ব্রেকারশিপ, এন্ড হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি, লিকুইডিটি পুল এন্ড ইমব্যালেন্স বা ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু আমাদের হচ্ছে অ্যাডভান্সে ছিল, বাট এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপটাকে অন্য লেভেলের হচ্ছে আমরা হচ্ছে দেখাবো আপনাদেরকে, অন্য ওয়েতে দেখাবো, যেভাবে আপনারা প্রপার ওয়েতে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আইডেন্টিফাই করতে পারেন এন্ড হচ্ছে প্রপার ওয়েতে প্রপার জায়গায় কাজ করাইতে পারেন বা ইউজ করতে পারেন। ওকে, দেন প্রোতে আরো কিছু থাকবে, ইকুয়াল, হাই এন্ড লো, চেঞ্জ, এটা হচ্ছে থাকবে সিআইএসডি এন্ড মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস বা হচ্ছে এমটিএফএ এন্ড হচ্ছে স্মার্ট মানি রিভার্সাল মডেল থাকবে, সেশন অ্যানালাইসিস থাকবে, ইন্ডিকেটর অ্যানালাইসিস থাকবে। সবগুলো হচ্ছে ইনশাআল্লাহ আপনাদেরকে স্টেপে স্টেপে শেখানো হবে। দেন লাস্টে হচ্ছে কোর্সের লাস্টে থাকবে হচ্ছে এমআরসি। এমআরসি হচ্ছে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইমোশন কন্ট্রোল। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কেটের অ্যানালাইসিস করার জন্য এই লজিক গুলো যতটুকু দরকার, এই কনসেপ্ট গুলো যতটুকু দরকার বা এই স্ট্র্যাটেজি গুলো যতটুকু দরকার, তার থেকে 3 ডাবল দরকার হচ্ছে বা 3 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে এই এমআরসি। কারণ মানিটাকে যদি ম্যানেজ না করতে পারেন, রিস্ক যদি ম্যানেজ না করতে পারেন, নিজেকে কন্ট্রোল যদি না করতে পারেন, যত কিছু শিখেন না কেন আলটিমেটলি জিরো। আলটিমেটলি কি হবে? জিরো হয়ে যাবে। তাই আমাদের হচ্ছে এই এমআরসি কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে ধরতেছি এবং এটাকে ভ্যালু দিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ প্রপার হইতে শিখাবো। তাই আপনারা হচ্ছে গুরুত্ব সহকারে হচ্ছে এই ক্লাসগুলো করবেন, এই কোর্সটাকে এনজয় করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস এতটুকুই এবং ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসের দিকে আপনাদের সাথে কথা বলবো।